কথা আর এখন আমি পৌঁছেছি। 11টা বাজতে গেল। চাকরিটা না চলে যায় রে। পাঁচটা পুরো ঝুড়ি দিল। এটা হো না।
কে? কে? কে ওখানে? কে? 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 কেউ আছেন? কেউ আছেন? কে? আওয়াজটা কোথা থেকে আসছে কে জানে। যত সব অদ্ভুত রে ব্যাপার। আর কে? কে আপনি? নিউ জয়নিং, প্রোগ্রামিং ডিপার্টমেন্ট। এত রাত অফিসে কেন? বস জানে? বসই কাজ দিয়ে গেছে। পরশু বহরমপুরে শ্যুট আছে, তারই প্রি প্রোডাকশনের কাজ বাকি আছে। সেগুলো শেষ করতে হবে, প্রোগ্রাম ফ্লো বানাতে হবে। এগুলো শেষ করতে সারা রাত লেগে যাবে মনে হচ্ছে। তা আপনি এত রাতে? নাইট শিফট নাকি? হ্যাঁ ম্যাডাম, কি আর বলি। আপনাদের শিফট তো 12টার পর চেঞ্জ হয়, আপনি এত তাড়াতাড়ি? আসলে ওই শফিক, ওর শরীরটা খারাপ হয়েছে। ও বলল যে ওর জায়গায় আমাকে ডিউটিটা করে দিতে। আমিও বললাম ঠিক আছে, আমি করে দেবো, তুই শুধুমাত্র আমার 17 তারিখে ডিউটিটা করে দে। তাহলে ও রাজি হয়ে গেল। ম্যাডাম আসলে আমি ওই সারাদিন বাড়িতে খালিই বসেছিলাম একা, তো কী করব ভাবলাম চলেই আসি, তাই চলে এলাম আর কি তাড়াতাড়ি। বুঝলাম। তা আপনার নাম? শান্তনু। শান্তনু ম্যাডাম। আসলে আমি বাইরে ওই রিসেপশনটায় বসেছিলাম, হঠাৎ না কেমন একটা আওয়াজ হলো, তো আমি দৌড়ে চলে এলাম। কিন্তু ম্যাডাম অনেক খুঁজলাম, কাউকে পেলাম না। কি ব্যাপার বলুন তো? তাই কিসের আওয়াজ হলো বলুন তো? আসলে সেটাই তো বুঝতে পারলাম না। আমি তো এলাম, এসে অনেক খোঁজাখুঁজি করলাম। আমি ভাবলাম যে হয়তো এটা কোনো একটা ভৌতিক ব্যাপার, কিন্তু এসে দেখছি আপনি।
কি অদ্ভুতরে ব্যাপার বলুন। হ্যাঁ, আপনি ভূতে বিশ্বাস করেন শান্তনু? সব ভূত ভূত আর হয় নাকি? কিন্তু কেন বলুন তো? হয় শান্তনু, হয়। এমন অনেক কিছু আছে আমাদের আশেপাশে যা আমরা দেখতে পাই না, কিন্তু তাদের অস্তিত্ব আছে। কি যে বলেন! আমি এই লাইনে আছি 12 বছর হয়ে গেল। ওই যে কলকাতার বড় বড় শপিং মল, বড় বড় ফ্ল্যাট, তারপর ওই যে পেট্রোল পাম্প, সব জায়গায় রাত্রিবেলা ডিউটি করেছি। ম্যাডাম, আমি কখনো এইসব ঘটনা দেখিনি। ঘটেনি বলে ঘটবে না তা কি হয় শান্তনু? হ্যাঁ, কে কে আর কে আছেন বলুন তো? কে কে? এক গ্লাস জল হবে শান্তনু? কি ভয় পেলেন নাকি? এরকম চুপ হয়ে গেলেন যে? না মানে, ভয় কেন পেতে যাব? আপনি দিন, আপনি গ্লাসটা দিন। কি মনে হচ্ছে শান্তনু? ভূত, আত্মা এসব আছে এই অফিসে? না মানে, এসব কেন থাকতে যাবে অফিসে? কেন থাকতে পারে না? কেন? না মানে, কোনোদিন কারোর কাছে শুনিনি বা দেখিও নি আমি। আপনি দেখেননি বলে তারা এখানে বিচরণ করতে পারে না? এ কি ম্যাডাম? আপনার আপনার মুখ থেকে রক্ত বেরোচ্ছে কেন? ম্যাডাম, আপনি ঠিক আছেন? ম্যাডাম, 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 জানেন তো চিরঞ্জীব আমার গলাটা টিপে ধরেছিল। ম্যাডাম, সহ্য করতে পারিনি, আমি সহ্য করতে পারিনি। কয়েক মিনিটের মধ্যে ম্যাডাম, ম্যাডাম, তারপর থেকেই না প্রতিদিন রাতে আমি আমার এই প্রিয় জায়গাটায় ঘুরতে আসি। মানেটা কি? কি বলতে চান আপনি? কি সব ভুলভাল বকছেন? বেরোন, বেরোন অফিস থেকে, বেরোন। হ্যাঁ, পুলিশ ডাকতে বাধ্য হবো কিন্তু। বেরোন, আপনি বেরোন। অনেকক্ষণ থেকে রক্ত। আপনি বেরোন কিন্তু এখান থেকে, আপনি বেরোন কিন্তু এখান থেকে। তাদের সান্নিধ্যে আপনি কখনো আসেননি না শান্তনু? মানে, মানেটা কি? বুঝতে পারছেন তাদের উপস্থিতি? গত বছর অগাস্টে এই বিল্ডিং এর 7 তলা থেকে চিরঞ্জীব আমাকে ঠেলে ফেলে দিয়েছিল। কেউ টের পায়নি জানেন? আমার মাথাটা ফেটে গেছিল, ঘিলুগুলো সব বেরিয়ে গেছিল। দেখুন না, দেখুন এই জায়গাটা থেকে সমস্ত ঘিলুগুলো না বেরিয়ে এসেছিল। আপনি বুঝতে পারবেন না শান্তনু, একটা রক্ত মাংসের শরীর যখন যখন চিতা এরকম দাউ দাউ করে জ্বলে তখন কেমন লাগে শান্তনু? আপনি বুঝতে পারবেন না, আপনি বুঝতে পারবেন না শান্তনু। শান্তনু, কি শান্তনু? শান্তনু, 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 এই রক্ত ফক্ত সব নকল শান্তনু, আমি প্র্যাঙ্ক করছিলাম। কি অদ্ভুত! আরে শুনুন, আরে আমি এটা প্র্যাঙ্ক করছিলাম, এটা আমার কন্টেন্ট, এটা ইউটিউবের কন্টেন্ট আমার। শান্তনু, এগুলো সমস্ত নকল। শান্তনু, গ্লাসটা কোথায়? শান্তনু, 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 শান্তনু।
আমরা এখন আছি নিউ টাউন অ্যাকশন এরিয়া। এইখানে ঘটেছে চার চাকার চলে গেছে। লোকাল বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে লোকটি এইটা কি খুন? পরিষ্কার লোকাল বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে লোকটি নাকি মহিষবাথান অঞ্চলে থাকে। স্থানীয় লোকজন অ্যাম্বুলেন্সেও খবর দিয়েছে। এইটা কি খুন নাকি দুর্ঘটনা সেটা এখনো আমাদের কাছে পরিষ্কার নয়। এই নিউ টাউন এরিয়ায় এই বড় বড় গাড়ির যে দাদাগিরি চলছে তা শেষ হবে কবে? এত সিসিটিভি লাগানোর পরও এই দুর্ঘটনা ঘটে চলেছে, এর দায় কি প্রশাসন নেবে? জনগণ এই উত্তরের অপেক্ষায়। ক্যামেরাম্যান নিহার মণ্ডলের সাথে বিভূতি দেবনাথের রিপোর্ট, টাইমলাইন বাংলা। ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম, এটা কিন্তু প্র্যাঙ্ক নয়। ওই দিন আমি অ্যাক্সিডেন্ট করে পড়েছিলাম রাস্তায়, আর আপনি আমাকে মরার জন্য ছেড়ে দিয়েছিলেন। তুমি সেদিন? হ্যাঁ, শুধুমাত্র গসিপের জন্য আমায় ওই অবস্থায় ছেড়ে দিলেন। সেদিন আপনি চাইলে আমাকে বাঁচাতে পারতেন, কিন্তু না। আর তাই আজ আপনাকে আমার সাথে যেতে হবে। কি যাতা বকছো নাকি? আমি কিন্তু সিকিউরিটি ডাকবো। সিকিউরিটি 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 সিকিউরিটি। ম্যাডাম, একবার আপনার পেছনে দেখুন না ম্যাডাম। ও ম্যাডাম, Good morning. ভেতরে লাশ, ভেতরে লাশ। সুপ্রভাত।